আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকানস্টাইন। সো যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, আমি ধরে নিচ্ছি যে তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার্থী। হয়তো তুমি বুয়েটে পরীক্ষা দিবা অথবা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশ নিবা। তোমার টার্গেট যাই হোক না কেন, তোমার এই শেষ 30 দিনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিভাবে নিবা, এই ভিডিওটা দেখা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই ভিডিওটাতে দুই ধরনের লোক দেখবে। এক, যারা 2 বছরে কিছু পড়া নাই অথবা অ্যাডমিশন টাইমে খুব একটা পড়া নাই, তারা লাস্ট 30 দিনে কিভাবে পড়াশোনা করলে ইঞ্জিনিয়ারিং চান্স পাবে সেটা জানবে। অথবা দ্বিতীয় দল, যারা 2 বছর খুব ভালো মতো পড়াশোনা করছে, অ্যাডমিশন টাইমে খুব ভালো মতো পড়াশোনা করছে, বাট তারা লাস্ট 30 দিনে কিভাবে পড়লে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি বাড়া যাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো ওভারঅল একটা কমপ্লিট গাইডলাইন এবং লাস্ট টাইম একটা সিক্রেট বুক লিস্ট দেওয়া ট্রাই করবো, যে বুক লিস্টটা ফলো করলে আমার মতে চান্স পাওয়া মোটামুটি 100% শিওর। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা, আর ভিডিও শেষ পর্যন্ত কাটবা না, হ্যাঁ ঠিক আছে? ওকে, সো পয়েন্ট নাম্বার 1, তোমার বুয়েটের যারা হলো ভর্তি পরীক্ষা আমরা দিতে চাই, তাদের এবছর একটা অনেক বড় একটা বাধা আছে, সেটা কি? প্রিলিমিনারি। সো বুয়েট প্রিলিমিনারি প্রিপারেশনটা কি? তারা বলছে 1 ঘন্টায় 100 মার্কের এমসিকিউ হবে। সো এই এমসিকিউ প্রিপারেশনটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এমসিকিউ প্রিপারেশন। আমরা যারা উদ্ভাসে কোচিং করছি তারা কিন্তু ডেইলি এমসিকিউ এক্সাম দিতাম। সো ওই এমসিকিউ এক্সামের প্রিপারেশনই হলো আমার বুয়েট প্রিলিমিনারি প্রিপারেশন। সো এই জন্য আমি কয়েকটা বই বলবো। প্রথম হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এমসিকিউ। প্রত্যেক উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে চ্যাপ্টার ওয়াইজ লিখিত কোশ্চেনের পরে এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে। সেখানে বুয়েটের অর্থাৎ রিটেন হওয়ার বেশ কয়েক বছর আগে বুয়েটের রিটেন প্লাস এমসিকিউ হতো, ওই কোশ্চেনগুলো দেওয়া আছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সাস, আইওটি এবং বুটেক্স, এগুলোর কোশ্চেনগুলো খুব সুন্দর মতো দেওয়া আছে। এই কোশ্চেনগুলো যদি আমরা খুব ভালো মতো সলভ করি, সলভ করা মানে আমি ওই কোশ্চেনটা খুব ভালো মতো পারবো এবং ওই টাইপের, এবং ওই কোশ্চেনটা যদি আমাকে চেঞ্জও করে দেওয়া হয় তাও আমি কোশ্চেনটা সলভ করতে পারবো। এইভাবে যদি আমরা সলভ করে ফেলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ইচ এন্ড এভরি এমসিকিউ, তাহলে আমার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট ধরা যায়। এবং আবারও বলছি, সলভ করা মানে এই না যে হুবহু ওই কোশ্চেন তুলে দিবে। সলভ করা মানে ওই জিনিসটা যদি ঘুরায় পেঁচায় দাও তাও যদি আমি পারি। এবং আমরা যাতে প্রিলিমিনারির জন্য অবশ্যই একটা পয়েন্ট উল্লেখ করা হয় না, সেটা হলো ক্যালকুলেটর। ঠিক আছে? ক্যালকুলেটর ট্রিক্স যাতে খুব ভালো মতো শিখি। এবছর যদি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এমসিকিউ হয়, যদি লিখিত হওয়ার সম্ভাবনা বেশি, যদি এমসিকিউ হয়, তাহলে যাতে আমরা অবশ্যই ক্যালকুলেটর ট্রিক্স এর উপর অনেক বেশি ফোকাস করি, কারণ আমাদের প্রিলিমিনারি হোক ইঞ্জিনিয়ারিং এমসিকিউর ক্ষেত্রে ক্যালকুলেটর ট্রিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো বই নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের এমসিকিউ। এছাড়াও যদি এরপরও তোমার যদি টাইম থাকে প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য, তাহলে তুমি হলো কনসেপ্ট বুকের আছে না, উদ্ভাসের কনসেপ্ট বুকের শেষে কিন্তু খুব সুন্দর এমসিকিউ দেওয়া আছে। সেই এমসিকিউ কোশ্চেনগুলো তুমি সলভ করলাম। এর পরবর্তীতে পুরাতন বইয়ের দোকানে বা উদ্ভাস থেকে প্র্যাকটিস বুক দেওয়া হয়, যে প্র্যাকটিস বুকগুলোর খুব কঠিন বেশ কিছু এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকে, সেগুলো তুমি সলভ করার ট্রাই করো, তোমার প্রিপারেশন বাকিদের চেয়ে অনেক বেশি আগে থাকবে। সো ওখানে যদি এই কয়েকটা বই আমরা পড়াশোনা করি এবং তাহলে আমাদের প্রিলিমিনারি প্রিপারেশন হয়ে যাবে। ওকে, এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো আমাদের রিটেন প্রিপারেশনটা, যে আমাদের লিখিত ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কি। সো বইটা ধরে নিলাম আমি প্রিলিমিনারি পার হয়ে গেছি, বা ইঞ্জিনিয়ারিং গুচ্ছতে আমাদের লিখিত পরীক্ষা হচ্ছে। সো লিখিতটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। সো লিখিত ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কি হবে? প্রথমত আমরা একটা বই কিভাবে পড়বো সেটা আমরা বলে দিই। এই মোমেন্টে লাস্ট 30 দিনে তোমার প্রিপারেশন কমপ্লিট করার জন্য তোমার একদম হার্ট এন্ড সোল বই হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি যদি নিজে অ্যানালাইসিস না করতে চাও, তুমি আমাদের কিউএনএ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বইগুলো কিনতে পারো। সেখানে এছাড়া তুমি কিউএনএ ইঞ্জিনিয়ারিং সাজেশন কিনতে পারো। তোমার হলো ওরা যেই কাজটা করছে সেই তোমার এই অ্যানালাইসিসের কাজটা তারাই করে দিয়েছে। বাট যদি তুমি নিজে অ্যানালাইসিস করতে চাও, সেটা তুমি কিভাবে করবা? সেটা হলো রিড। প্রথমে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুলবা এবং পড়বা। পড়ার সময় বেশ কিছু কোশ্চেন তুমি একবারে পারবা এবং বেশ কিছু কোশ্চেন তুমি পারবা না। যেগুলো পারবা না সেগুলো হলো সেগুলো মার্ক করে রাখবো। এর পরবর্তীতে আমি যেটা করব, আমার বইয়ে ওই থিওরিটাতে চলে যাব, অথবা আমার গাইডে ওই থিওরিটাতে চলে যাব, আমার শীটে ওই থিওরিটাতে চলে যাব। ওকে, অথবা আমি যদি কোনো অনলাইন ক্লাস করে থাকি ওই থিওরিটাতে ব্যাক করব। রিভাইজ, আমার ওই থিওরিটা নিয়ে যতটুকু জানা দরকার ইচ এন্ড এভরি ডিটেইল আমি জানা নেব। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে, সেহেতু এটা ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমার রিভাইজ করা শেষে দেন আমি এসে আরো সলভ করার ট্রাই করবো। ওখানে সলভ করলাম, তাও যদি আমি পরবর্তীতে আরো প্র্যাকটিস করতে চাই, আমি আরো বেশ কিছু জায়গায় জিনিসটা সলভ করবো, আরো ওই টাইপের আরো বেশ কিছু কোশ্চেন সলভ করবো, তাহলে আমার প্রিপারেশনটা সলিডিফাই হয়ে গেল। সো রিড, মার্ক, রিভাইজ এন্ড সলভ, এই সার্কেলটা চলতে থাকবে আমার প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা ক্ষেত্রে। যদি আমি এইভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করি, তাহলে আমার যেই সুবিধাটা হবে যে কোশ্চেন ব্যাংকের ভিতরে যে কোনো টপিক থেকে, মানে তোমার কনফিডেন্সটা যদি 30 দিন পরে এরকম হয় যে ভাই আপনি আমার কোশ্চেন ব্যাংকের ভিতর থেকে যে কোনো টপিক থেকে কোশ্চেন দেন, আমি সব পারবো, এই কনফিডেন্স হলে ইনশাআল্লাহ তোমার চান্স হবে। ওকে, এটা গেল হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়ার উপায়। এবং যদি তুমি কমপ্লিট কাজটা, অর্থাৎ ওই যে থিওরিটাতে ব্যাক যাওয়া, নিজের থেকে সলভ করা, প্র্যাকটিস করা, এগুলো যদি তুমি না চাও, তুমি অর্ডার করতে পারো আমাদের কিউএনএ ইঞ্জিনিয়ারিং অ্যানালিসিস বইটা। সকল তথ্যগুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে,
এই ছাড়াও তুমি যদি বলো আমাকে একটা সিক্রেট বুক প্লিজ দিতে ভাইয়া, যে আমি ফিজিক্স এই বইটার বাইরেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জন্য আপনি কয়েকটা বইয়ের নাম বলেন, আমি সব করে দেবো। ওকে, সো তোমাকে একদম এনশিওর করতে হবে যে এই বইটার যে নামগুলো বলবো তুমি প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত করবা। ওকে, সো ফার্স্ট অফ অল ফিজিক্স এক হলো কোশ্চেন ব্যাংক, ম্যান্ডেটরি, এটা এই নিয়মে পড়তেই হবে। সেই সাথে তুমি যদি গাণিতিক পদার্থবিজ্ঞান, বাজারে বেশ কিছু গাণিতিক পদার্থবিজ্ঞান বই আছে, যে কোনো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান, আমার ক্ষেত্রে পাঞ্চেরি, তুমি যদি গাণিতিক পদার্থবিজ্ঞান বইয়ের সবগুলো রাইটারের সব ম্যাথ পারো, সবগুলো ম্যাথ তুমি করে ফেলো, আই ক্যান গ্যারান্টি ইউ তোমাকে আটকানোর মতো কোনো ম্যাথ আর নাই ইনশাআল্লাহ। এবং তোমাকে কোশ্চেন ব্যাংক আর গাণিতিক পদার্থবিজ্ঞান গুলো তোমার ফিজিক্সের প্রিপারেশন শেষ। ওকে, 2 নম্বর চলে আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রি কোশ্চেন বর্তমানে থিওরিটিক্যাল প্রধান হচ্ছে। সো ফার্স্ট অফ অল তোমাকে কোশ্চেন ব্যাংকে সব কোশ্চেন পড়তে হবে, কোশ্চেন ব্যাংক আছে, বাট সেই সাথে হলো হাজারি নাগ স্যার। হাজারি নাগ স্যারের বই পড়া মানে ওই বইয়ের ভিতর থেকে আমি তোমার যদি গ্রাফ দেই, তোমার বিক্রিয়া দেই, তোমার যদি আমি ছক আট করতে বলি, তোমার যদি আমি বলি এই ম্যাথটা করে দাও, তোমার যদি বলি ওই ম্যাথটা করে দাও, ওই বইয়ের প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিক্রিয়া, প্রত্যেকটা ছক, প্রত্যেকটা তোমাকে হলো অনেক সময় ছবি আট করতে দেয়, প্রত্যেকটা হলো মনোগ্রাম, মনোগ্রাম বলতেছে কেন, প্রত্যেকটা ডায়াগ্রাম তোমাকে পারতে হবে। যদি এইভাবে তুমি হাজারি নাগ স্যারের বই দুটো পড়ে যাও, আই থিঙ্ক তোমার কেমিস্ট্রিতে কেউ আটকানোর মতো নাই, তারা যতই থিওরিটিক্যাল কোশ্চেন বেশি করুক। সো হাজারি নাগ স্যারের বই আর কোশ্চেন ব্যাংক। এবার চলে আসি ম্যাথ। ম্যাথের জন্য কি পড়বা? এক, কোশ্চেন ব্যাংক ম্যান্ডেটরি, কোশ্চেন ব্যাংকের কোনো মাফ নাই, বাট দুই কি, একটা রাইটারের নাম কেতাবউদ্দিন স্যার। কেতাবউদ্দিন স্যারের বইয়ে যদি তুমি সব ম্যাথ পারো, তোমাকে ম্যাথে আটকানোর মতো কেউ নাই। সো এটা গেল হলো ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথ। এই পার্টটা শেষ। আমাদের দ্বিতীয় পার্টটা যেটা হলো লিখিত পার্টটা, সেটার মোটামুটি বইয়ের আলোচনাটা আমরা করে ফেলছি। এবার যদি আমরা 3 নাম্বারটাতে চলে আসি, ডোন্ট গো ফর সুপার হার্ড থিংস। অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা এই তোমার বইগুলোর দিকে যদি তুমি তাকাও, বেশ কিছু কোশ্চেন তুমি এমন পাবা যেগুলো অস্বাভাবিক কঠিন, এবং এই অস্বাভাবিক কঠিন কোশ্চেনে তোমার প্র্যাকটিস করার টাইম ছিল ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশনের শুরুর দিকে, বাট ইন দ্য লাস্ট 30 ডেজ তোমার ওদিকে চিন্তা করার দরকার নেই। এখন এর মানে এই না যে তোমার যেটাই কঠিন লাগবে তুমি এটা বাদ দিয়ে যাবে, বাট কিছু কোশ্চেন দেওয়া আছে না, যে তোমার হলো এই বিক্রিয়াটার তাপ কত হবে, 3 পৃষ্ঠার ম্যাথ, এত বড় করে উদ্ভাসী সলভ দিতে 3 পৃষ্ঠা, তুমি মিয়া কেন ওইটা করতে যাবা? স্বাভাবিকভাবে ওটা তুমি স্কিপ করে যাবা। ওকে, এটা গেল। এরপরে 4 নাম্বার হলো রেগুলার এমসিকিউ এক্সামস প্লাস রিটেন এক্সামস। মনে রাখবা, তুমি যদি প্রিলিমিনারির জন্য খুব ভালো মতো কোশ্চেন ব্যাংক পড়ো, তুমি এই বইগুলো পড়ে ফাটাই দিছো, বাট আলটিমেটলি তুমি এই 3 আঙ্গুল জায়গার মধ্যে 3 মিনিটে ম্যাথ করতে পারো না, বা 1 ঘন্টার মধ্যে তোমার 100 এমসিকিউ দাগানোর ক্ষমতা নেই, তোমার প্রিপারেশন হলো জিরো। সো অন রেগুলার বেসিস তোমাকে এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার জন্য তুমি আমাদের কিউএনএ ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট নিতে পারো, এছাড়াও এইচ কোর্সের এক্সাম ব্যাচ আছে, এটাতেও ভর্তি হতে পারো। বাট তোমাকে মোরাল অফ দ্য স্টোরি রেগুলার এক্সামের উপর থাকতে হবে, সেটা প্রিলিমিনারি এমসিকিউ হোক বা রিটেনের এমসিকিউ, রিটেনের হলো লেখালেখি হোক। এখন রিটেনের জন্য আমি যেটা করতাম, একটা পৃষ্ঠার মধ্যে নরমালি 3টা দাগ দিয়ে এখানে রেগুলার ম্যাথ করার ট্রাই করতাম, তাহলে আমার যে জায়গা কম রাখার বা ম্যাথ শর্ট করে পারে সেই প্রিপারেশনটা হয়ে যাইতো। ওকে, লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো তুমি আমাদের ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স মাত্র 550 টাকা, যেখানে বুয়েটে 10 থেকে 11 জন ইনস্ট্রাক্টর থাকবেন এবং তাদের 85 প্লাস রেকর্ডেড ক্লাস, 10টা লাইভ প্রবলেম সলভিং ডিসকাশন ক্লাস, এবং এই যে তোমার এক্সাম দেওয়ার 150 প্লাস রিটেন প্লাস এমসিকিউ এক্সাম থাকবে তোমার ওভারঅল কমপ্লিট লাস্ট 30 দিনের প্রিপারেশনের জন্য। যদি তুমি এই কোর্সে এনরোল করো, তুমি সাথে পাবে আরেকটা সাজেশন, তোমার অ্যানালিসিসের কাজটা আমরা করে দেব, এবং ইউনিভার্সাল লেকচার শিট, যেখানে তোমার এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন অ্যানালিসিসের কাজটা করে দেওয়া আছে। সো এবং ক্র্যাশ কোর্সে কেন তুমি এনরোল করবা, তুমি একটা প্রেসারে থাকবা, তোমার একটা ফ্লো থাকবে। সো যারা যারা এনরোল করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্স নিয়ে আরো ডিটেইলস পেয়ে যাবা, যদি এনরোল করো 17 এপ্রিল লাস্ট ডেট। এরপরে চলে আসি লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো প্রিপেয়ার এ রিভিশন প্ল্যান। তুমি যদি অনেক কিছু পড়াশোনা করো, তাহলে তোমার যে সমস্যাটা হবে যে তুমি পরীক্ষার আগে বুঝতে পারবো না যে ভাই আমি কি পড়বো। তো শুরু থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হোক বা এই বইগুলো হোক, বেশ কিছু পয়েন্ট তুমি মার্ক করে রাখার চেষ্টা করো। তুমি যদি কোশ্চেনগুলো মার্ক করে রাখো বা পয়েন্টগুলো যদি তুমি মার্ক করে রাখো, তোমার পরীক্ষার আগে 7 দিন যে একটা পাগল পাগল লাগে না, কি পড়ে যাব বুঝতে তো পারতেছি না, সেই পাগল পাগলটা লাগবে না। একটা রিভিশন প্ল্যান তোমার পরীক্ষার আগের কনফিডেন্সটাকে 7 থেকে 8 গুণ বাড়ায় দেওয়ার ক্ষমতা রাখে। সো শুরু থেকে যেগুলা ইকুয়েশন, হয়তোবা সূত্র, হয়তোবা থিওরি, হয়তোবা সংকেত, হয়তোবা তোমার কোনো একটা ছন্দ, হয়তোবা কোনো একটা ম্যাথ, হয়তোবা কোনো একটা ম্যাথের স্টেপ তোমার কম মনে থাকে, সেগুলো তুমি মার্ক করো। ইম্পর্টেন্ট প্লাস উইক পয়েন্ট গুলো মার্ক করো। রিভিশন প্ল্যানের সময় আমরা কিসে ফোকাস করি? ইম্পর্টেন্ট জিনিস এবং উইক পয়েন্ট। ইম্পর্টেন্ট কি কোশ্চেন ব্যাংকে আছে। ওকে, এই অনুযায়ী যদি একটা রিভিশন প্ল্যান আমরা রেডি করি, তাহলে লাস্ট 30 দিনের পরে যখন আমার ভর্তি পরীক্ষা আগে আসবে, তখন আমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। সো দ্যাটস ওভারঅল আজকের ভিডিওতে ছিল শেষ 30 দিনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিভাবে আমরা কমপ্লিট করব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।